আজকের গল্প পৃথিবী নতুনভাবে সৃষ্টি। অনেক বছর আগে পৃথিবীর যেসব মানুষগুলো ছিল তারা প্রায় পাগল হয়ে গেছিল। এইসব মানুষেরা প্রচুর পরিমাণে পাপ কর্ম করছিল, তাই দেখে ঈশ্বর প্রচুর দুঃখ পেয়েছিল। তাই তিনি ঠিক করলেন এই পৃথিবীকে ধ্বংস করে তিনি নতুনভাবে এক নতুন পৃথিবীর সৃষ্টি করবেন। সেই সময় চন্দ্রশেখর নামে একটি লোক ছিলেন। তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন। তিনি ঈশ্বরকে ভালোবাসতেন এবং তার বাধ্য ছিলেন। তাই ঈশ্বর তার পরিবারকে বাঁচিয়ে রাখার কথা ভাবলেন, আর ভাবলেন এই পরিবার দিয়েই তিনি নতুন পৃথিবীর সৃষ্টি করবেন। ঈশ্বর এই চন্দ্রশেখরকে ডাকলেন আর বললেন, মহাপ্লাবন হতে চলেছে এই পৃথিবীতে। এই মহাপ্লাবন থেকে তাকে তিনি সাবধান করলেন আর বললেন, তুমি একটা বিশাল বড় জাহাজ তৈরি করবে, যার ছাদটা হবে উঁচু আর এটি 3 তলা বিশিষ্ট হবে। একটি জানালা থাকবে আর একটি থাকবে দরজা। ঈশ্বরের কথা মতো চন্দ্রশেখর সেরকমই একটা জাহাজ তৈরি করলেন। তারপর ঈশ্বর চন্দ্রশেখরকে বললেন, প্রত্যেক পশুদের কাছ থেকে 1 জোড়া করে পশু তুমি সংগ্রহ করবে, আর তার একটি হবে পুরুষ আর একটি হবে নারী। তারপর সেই সমস্ত পশুদের তুমি এই জাহাজের মধ্যে তুলবে। তারপর তোমার পরিবারকেও এই জাহাজের মধ্যে তুলবে। তারপরে এই জাহাজের জানলা দরজা সব তুমি বন্ধ করে দেবে। চন্দ্রশেখর ঈশ্বরের কথা মতো সমস্ত পশুর দল থেকে 1 জোড়া করে পুরুষ ও স্ত্রী পশু নিয়ে এই জাহাজের মধ্যে তুললেন। তারপর জাহাজের দরজা জানলা সব বন্ধ করে নিজের পরিবার সহ সেই জাহাজের মধ্যে থাকলেন। প্রায় 40 দিন ধরে টানা বৃষ্টিপাত হলো। সমুদ্র হ্রদের জল সব বেড়ে উঠল। পৃথিবীর উচ্চতম পর্বত সব মহাপ্লাবনে ডুবে গেল, আর তারা এই জাহাজের মধ্যে নিরাপদে থাকলো। এই জাহাজের মধ্যে পশুদের খাবার এবং তাদের খাবার সবই ঈশ্বর মজুত করে রেখেছিল, যাতে এক মুহূর্তের জন্যও তাদের কোনো কষ্ট না হয়। এরপর আস্তে আস্তে সূর্য উদয় হলো। ঈশ্বর বাতাস পাঠালেন, মেঘ কেটে গেল, জলের স্তর নেমে গেল, জাহাজটিও আরাবত পর্বতে থেমে গেল। তারপর চন্দ্রশেখর বাইরে এসে একটা ঘুঘু পাখি ছেড়ে দিলেন। যখন পাখিটি আর ফিরে এলো না, তখন চন্দ্রশেখর বুঝলেন যে সমস্ত দিকের বিপদ সব কেটে গেছে আর পাখিটা নিরাপদে আছে। এরপর ভূমি শুকিয়ে গেল, সমস্ত দিকে আলো বাতাস ঝলমল করে উঠল। ঈশ্বর জাহাজটিকে একটা খুব ভালো জায়গার মধ্যে লাগালেন। সেখানে সমস্ত পশু প্রাণী সব একে একে নেমে এলো, আর নেমে এলো চন্দ্রশেখর আর চন্দ্রশেখর পরিবার। ঈশ্বর তাদের বললেন, তোমরা এখানে নতুনভাবে এক পৃথিবীর সৃষ্টি করো, যে পৃথিবী হবে খুব সুন্দর, খুব সুখের এবং খুব শান্তিময়। তিনি শান্তির প্রতীক হিসেবে আকাশের মধ্যে রামধনুষ সৃষ্টি করলেন। আমার গল্প এখানেই শেষ হলো।